নমস্কার, আমি তরুণ ঘোষ। ইরানের 1 নম্বর জাতীয় শত্রু লিন্ডসে গ্রাহাম তিনি হঠাৎ মারা গেছেন বলতে তার মেন ধমনী হঠাৎ ব্লাড সার্কুলেশন তার বন্ধ হয়ে যায়। তার বয়স হয়েছিল 71 বছর। গতকালকে সকালে খবরটা বেরিয়েছে, রাতে আমাদের এখানে এসে পৌঁছেছে সকালবেলাতে, যে সেনেটর গ্রাহাম, যিনি মেন পরামর্শদাতা ইরানের যুদ্ধের মেন পরামর্শদাতা লিন্ডসে গ্রাহাম, এই যে ট্যারিফ নিয়ে এত কিছু না, এই যে ভারতের উপরে 500 ট্যারিফ বসিয়ে দাও, চীনের উপরে 500 ট্যারিফ বসিয়ে দাও, বাংলাদেশের উপরে এত ট্যারিফ বসাও, এই চুক্তি করো, ওই চুক্তি করো, এই যত পরামর্শ সব লিন্ডসে গ্রাহাম, লিন্ডসে গ্রাহাম ইনি ছিলেন ট্রাম্পের পরামর্শদাতা। আপনাদের দুটো জিনিস আগের থেকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে খামেনি তার পরিবার শুদ্ধ তার মৃত্যু হলো, তার পেছনেও পরামর্শ ছিল এই গ্রাহামের। সেটা আইআরসি, রয়্যাল ইরানিয়ান ফোর্স, যেটা আইআরসি না, যে কি একটা আছে, ওটা বোধ হয়, তো যাই হোক, তারা কিন্তু একটা হুমকি দিয়েছিল, ট্রাম্পকে আমরা মারব, এই ট্রাম্পের সহযোগী যারা আছে তাদেরকে আমরা মারব, এটা কিন্তু তাদের হুমকি ছিল। এখন হুমকিটা সিরিয়াসলি কিন্তু নিয়েছিল, কারণ যখন আপনার যখন শোকযাত্রা হয় কিছুদিন আগে, সেখানে কিন্তু একটা প্লাকার্ড উঠতে দেখা যায়, উইল কিল ইউ ট্রাম্প। সেখানে একটা শোকযাত্রায় একটা কিন্তু বড় বড় পোস্টার, সমস্ত ব্যানার, পোস্টার বলবো না, ব্যানার, সব লম্বা লম্বা ব্যানার, প্রকাণ্ড প্রকাণ্ড ব্যানার। সেই গ্রাহাম, যিনি মেন পরামর্শদাতা, সেই গ্রাহাম হঠাৎ করে মারা যায়। এখন যদিও ডাক্তাররা বলছেন যে এটা মানে মেন ধমনী এটা আটকে যাওয়ার, এটা মৃত্যুর কারণ, কিন্তু ট্রাম্প কোনো ঝুঁকি নেননি, যেহেতু একজন তার পরামর্শদাতা এবং যার ওপরে খুনের একটা হুমকি ছিল, তিনি যখন এরকম সুস্থ শরীরে, 71 বছর বয়স হলেও সুস্থ শরীর ছিল তার ছবি দেখলেই বুঝতে পারবেন তিনি কতটা সুস্থ। আমি পরপর ছবিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন আপনারা, এই যে জানাজা আপনারা বলেন, যেটা মুস্তাফা খামেনি, আয়াতুল্লাহ খামেনি, তার যে শোকযাত্রা, সেখানে প্লাকার্ড উঠছে। শুধু তাই নয়, এই খবর পাওয়ার পর ইরানিয়ান টেলিভিশনের যে অ্যাঙ্কার, সে খুশিতে পাগল হয়ে গেছে। সে বলছে, আমি এই খবরটা শুনে এত খুশি হয়েছি, আমার 2-3বার করে পড়তে ইচ্ছে হচ্ছে। ইরানি জনগণ খুব খুশি। এখন এর প্রত্যুত্তর কি হবে সেটা তো পরে বলা যাবে, কারণ ট্রাম্প ছাড়বেন না। ট্রাম্পের প্রধান পরামর্শদাতা তিনি খুন হয়েছেন। ট্রাম্পের ওপর যে হুমকি নেই তা নয়, কিছুদিন আগে আমরা তুর্কিতে একটা সম্মেলন ছিল, সেখানে ট্রাম্প ওই 400 মিলিয়ন দিয়ে যে প্লেনটা কাতার দিয়েছিল, সেই প্লেনটাকে
সারিয়ে সুরিয়ে নিয়ে তিনি মানে আধুনিক করে সেই প্লেনটাই গেছিলেন। সিআইএ কোনো একটা খবর টবর দেয়, খবর টবর দেওয়ার পর উনি তুর্কি থেকে কিন্তু এয়ারফোর্স ওয়ানে ফেরেন এবং সরাসরি ওয়াশিংটন ডিসিতে আসেননি। প্রথম চলে যান লন্ডন, লন্ডন থেকে তিনি তারপরেতে ওয়াশিংটন ডিসির দিকে রওনা হন। তার মানে ট্রাম্পের জীবনের ওপরে ভয় রয়েছে, থ্রেট আছে যাকে বলা হয়। এই ইরানকে কিন্তু আপনার খুব ছোটখাটো এ করে দেখা যাবে না। ইরান কিন্তু অনেক শক্তিশালী। আর ইরান এর পরেতে হরমুজের পুরো দখল নিয়ে নিয়েছে। আমি তো বলেছি পৃথিবীর এত রাষ্ট্র রয়েছে, একটা রাষ্ট্র কিন্তু রা করে না, একটা রাষ্ট্র কোনো রা করে না, যে যার নিজেরটা সামলাচ্ছে। অন্যের অন্যের ব্যাপারে কেউ এগিয়ে আসবে না। আমি বারবার বলি না, সবাই যে যারটা নিজের সামলায়, অন্যে আপনাকে জিতিয়ে দেবে এই প্রশ্নটা মানে এতে ভাবনায় থাকাটা হচ্ছে ভুল। এখনো পর্যন্ত জবরদখল করে রেখে দিয়েছে, বিশুদ্ধ গুন্ডাগির্দি চলছে, বিশুদ্ধ গুন্ডাগির্দি। ধরুন স্টেট অফ হরমুজ যেটা আছে, স্টেট অফ হরমুজের ওপাশটা হচ্ছে ওমানিয়ান জলসীমা, এপাশটা হচ্ছে ইরানের জলসীমা। তুমি ইরানের জলসীমা বন্ধ করতে পারো, তুমি ওমানের জলসীমা তো বন্ধ করতে পারো না। ইরান কি করেছে, পুরো স্টেট অফ হরমুজে কাউকে ঢুকতে দেবে না। $2 বিলিয়ন করে প্রতি জাহাজে দিতে হবে, তবে সে পার হতে দেবে। শুরুটা কে করেছিল ভাই? শুরুটা তো আমেরিকাই করেছিল। এই যে যুদ্ধ করে কিছু পেল আমেরিকা, কিছু পায়নি। সারা পৃথিবীতে একটা তুলকালাম ঘটিয়ে দিয়েছে তেল নিয়ে। এখন সারা পৃথিবী তেলের আশঙ্কায় ভুগছে। নিজের ওপরে হুমকি নামিয়ে আনলেন, তার আশেপাশে সে পরামর্শদাতা তাদের ওপরে হুমকি এনে দিলেন, একজন তো টসকে গেলেন। ইরান এখন খুশিতে নাচছে। কতদিন চলবে এই সমস্যা? কিন্তু দীর্ঘকাল চলবে। এখনই এই সমস্যার সমাধান হবে না, কারণ ট্রাম্প এরপর মানে ডবল শক্তি নিয়ে ইরানের ওপরে ঝাঁপাবে। ইরান আবার ওয়াশিংটন তো মারতে পারবে না, মারবে কোথায়? উপসাগরীয় দেশগুলোর একদম মারবে। ফলে এইবারেতে আরো সমস্যা বাড়বে, আমাদের তেলের সংকট আরো বাড়বে, তেলের দাম হু করে বাড়বে, বাজার মূল্য একেবারে হু করে বাড়বে। কারণ তেলের ওপরে আঘাত হলে পরে তো বাজার বাড়বেই, বাজার দর বাড়বেই, ট্রান্সপোর্ট খরচা বেড়ে যাচ্ছে। মেন তো হচ্ছে কি ওইটা। তো এরপরে কি ঘটনা ঘটবে? এরপর ট্রাম্প কতটা অ্যাগ্রেসিভ হবেন সেটার দিকে চেয়ে থাকা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।